তো নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হলো যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ এছাড়া কলকাতা পুলিশের যে আপনারা ফটো সিগনেচারটা আপলোড করছেন বা আপলোড করতে আপনাদের কি কি প্রবলেম হচ্ছে সেই সমস্ত প্রবলেমগুলো নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। যে আপনারা কিভাবে ফটো আর সিগনেচারটা সঠিক পদ্ধতিতে আপলোড করবেন, ওটা কিভাবে আপনারা 50 কেবির মধ্যে আনবেন, সেই সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। যে ফটোটা কিভাবে আপনাদের যদি 1 MB থেকে আপনারা কিভাবে এটা কম করে 50 কেবিতে করবেন। তো আমি একবার কম্পিউটার থেকে দেখান দেবো এবং একবার আপনাদের মোবাইল থেকেও আমি দেখাবো, যেসব আপনারা যেসব করবেন আপনারা সেটাই আপনাদের সুবিধা হবে। আর যদি ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন, চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন কিন্তু ক্লিক করে রাখবেন। দেখুন প্রথমে আমি আপনাদেরকে কম্পিউটার থেকে দেখা দিচ্ছি। দেখুন এটা আপনার যে ছবিটা, এই ছবিটা দেখুন আমি প্রথমে দেখুন এটা কত কেবি আছে। এটা ছবিটা আপনারা রাইট ক্লিক করে ওপেন করবেন। ওপেন করার পর দেখুন ছবিটা এখানে ক্রপ বলে একটা অপশান আছে, তো এখানে প্রথমে ক্রপে ক্লিক করবেন। আপনারা ক্রপে ক্লিক করার পর আপনাদের ছবিটা যেভাবে ক্রপ করার ইচ্ছে আপনারা প্রথমে একটু ভালোভাবে ক্রপ করবেন। পাসপোর্ট যেভাবে ছবি থাকে সেভাবে আপনারা ক্রপ করার পর এদিকে দেখুন সেভ অপশান আছে, এখানে আপনারা সেভ করবেন। এখানে সেভ অপশানে ক্লিক করার পর কোনো একটা ফাইলে আপনারা ছবিটা প্রথম সেভ করে নেবেন। আপনারা যে কোনো একটা ফোল্ডার ওপেন নতুন ফোল্ডার করতে পারেন। আমি একটা নতুন ফোল্ডার করছি, দেখুন আর ছবিটা আমি সেভ করলাম। তো প্রথম কাজটা আপনারা ছবিটাকে ক্রপ করে সেভ করলেন। সেভ করা হয়ে গেল ছবিটা, এখানে আমি ছবিটার নাম দিয়ে সেভ করে দিলাম। এরপর আপনারা আবার ছবিটার কাছে যাবে। আবার ছবিটাকে আপনারা ছবিটার সামনে লাইট ক্লিক করবেন। দেখুন তারপরে দেখুন এখানে এডিট বলে একটা অপশান পাবেন। এই এডিট অপশান আপনারা ক্লিক করবেন। এডিটে ক্লিক করে দেখুন এই যে এডিট অপশান আছে, এই এডিট অপশান আপনারা ক্লিক করবেন। এডিটে ক্লিক করার পর আপনাদের এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখুন এখানে, তো এখানে দেখুন একটা অপশান পাবেন রিরাইজ। তো এই যে অপশানটা রিরাইজ, এই যে অপশানটা পাবেন, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে আপনারা ছবিটার ইহাটা কম বেশি করতে পারবেন। তো এইটা দেখুন 100 আছে, তো 100টা আপনারা 70 50 করলে ছবিটা কিন্তু কেবিটা কম হবে এবং ছবিটা একটু আপনাদের সাইজে ছোট হবে। তো দেখুন আমি এটা আপনাদের প্রথম সার্চ করছি, এবার ওকে করছি। তারপরে আপনারা এখানে ফাইলে যাবেন এবং সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে আপনাদের ছবিটা কিন্তু যদি 1 MB থেকে দেখুন 70 করলাম, তো এমবিটা দেখুন এখানে কেবিটা আমার কমে গেল। আগে যে ছিল তার থেকে আমার প্রায় 10-15 কেবি কম হয়ে গেলো। এইভাবে আপনারা ছবিটা কেবিটা কম করবেন। দেওয়ার পর আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা মোবাইল থেকে কিভাবে করবেন। এটা তো আপনাদের হয়ে গেল। আমি কম্পিউটার থেকে মোবাইলে একটা আপনারা অ্যাপস ডাউনলোড করে নেবেন। সেটা হলো আপনাদের ডট ফটো বলে অ্যাপস আছে, DOTPHOTO এরকম একটা অ্যাপ আছে, যেটা প্লে স্টোর থেকে আপনারা লিখবেন এবং চলে আসবেন। দেখুন এই যে এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করবেন। এই অ্যাপসটা ডাউনলোড করার পর এই অ্যাপসটা আপনারা ওপেন করবেন। ওপেন করার পর আপনারা এখান থেকে একটা, দেখুন আমি ওপেন করছি। ওপেন করার পর আপনারা মোবাইল থেকে কিন্তু বন্ধুরা এইভাবে অ্যাপসটা ডাউনলোড করে ওপেন করবেন। ওপেন করার পর এখানে একটা ফটো নিয়ে নেবেন আপনারা। দেখুন অ্যাপসটা রিটার্ন ভালো আছে, কিন্তু 4.7 রিটার্ন আছে অ্যাপসটার। বেশি এমবি নাকি 4 থেকে 5 MBর মধ্যে আছে অ্যাপসটা আপনাদের। তো অ্যাপসটা আপনারা ডাউনলোড করে ওপেন করে নেবেন, আপনারা মোবাইলে এটা রাখবেন। তারপরে দেখুন একদিকে আপনারা এখানে দুটো আছে, একটা আপনারা ভিডিওর যে সাইজ সেটা কম বেশি করতে পারবেন এবং আপনারা ফটোরও কম বেশি করতে পারেন। 3টে অপশান আছে। প্রথমে আপনারা নিচে দেখুন ক্রপ বলে অপশান আছে, তো প্রথমে আপনারা নিচে ক্রপে ক্লিক করে একটা ছবি সিলেক্ট করবেন। এবার আমি ক্রপে ক্লিক করাবো, এরপর আমি একটা ছবি সিলেক্ট করলাম। তোমার ছবিটা ক্রপ করে সেভ করে নেবেন। আমি এই ছবিটা ধরুন আমি কোনো একটা ক্রপ করছি, তো ছবিটা ক্রপ করে সেভ করে নেবেন। এইভাবে আপনারা প্রথম ছবিটাকে ক্রপ করবেন এবং ক্রপ করা সঠিক পদ্ধতি ক্রপ করে নেবেন। আমি দেখুন এইভাবে নিচে দেখুন ফ্রি সাইজ যে আছে, ফ্রি সাইজে আপনারা এটা রাখবেন। ফ্রি সাইজে রাখার পর ছবিটা ক্রপ করে আপনারা সেভ করবেন। তারপরে আপনারা আবার ছবিটাকে ওপেন করবেন। তো আমি এখন ছবিটাকে একটু ঠিকভাবে সেটেল করে সাইডে ঠিক করে দিচ্ছি। দেখুন ঠিক করার পর সেভ করলাম। সেভ করার পর এখানে নিচে দেখুন সেভ বলে একটা অপশান আছে, এখানে সেভ অপশান আপনারা ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করলে দেখুন ছবিটা আমাদের সেভ হয়ে গেছে। দেখুন ছবিটা সেভ হয়ে গেল। এরপর আপনারা দেখুন ইমেজ কম্পোজ বলে একটা অপশান আছে। প্রথমেই দেখুন কম্পোজ ইমেজ আছে, এই অপশানটা আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর ছবিটাকে সিলেক্ট করবেন। তারপরে এই যে কম্পোজ ইমেজ বলে অপশান আছে, প্রথমে অপশানটা
এই ছবিটাকে আপনারা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি ছবিটাকে সিলেক্ট করলাম, যে ছবিটা ক্রপ করলাম সেই ছবিটাকে সিলেক্ট করেছি। এরপর দেখুন এখানে তিনটা অপশন আপনারা পাবেন। প্রথমে দেখুন আছে আপনারা ফাইল সাইজ, তারপরেও আছে ফাইল সাইজ। দেখুন এখান থেকে আপনারা দেখুন কেবিটা আপনারা কম বেশি করতে পারেন, 30 কেবি 50 কেবি। প্রথম আপনারা অটো অপশানে ক্লিক করার পর মিডিয়াম রাখবেন আপনারা ফটোর কোয়ালিটিটা। দেখুন এখানে মিডিয়াম রাখবেন মাঝে, তারপরে আপনারা রাইট চিহ্ন করে দেবেন। তারপরে এখানে দেখুন কেবিটা আপনারা 10 কেবি থেকে 1000 কেবির মধ্যে করতে পারবেন। তো এটা আপনারা যেহেতু 50 কেবি আমাদের বলে WBP এবং বিভিন্ন ফোরামে 50 কেবির নিচে বলছে, তাই আপনারা 30 থেকে 40 কেবির মধ্যে রাখতে পারেন, বা 40 কেবিও আপনারা রাখতে পারেন। আমি 30 কেবি করলাম। তো এখান থেকে আপনারা এইভাবে কেবিটা কম বেশি করে নেবেন। কেবিটা কম বেশি করে দেখুন নিচে যে স্টার চিহ্নটা আছে এই জায়গাটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের ছবিটা তারপরে সেভ বলে একটা অপশন পাবে। তো আপনারা যে কোনো একটা সাইজে আপনারা করে নেবেন। এটা করার পর নিচে কোয়ালিটি পাবেন। দেখুন আপনারা এই যে, তো এখানে আপনারা কোয়ালিটিটা পার্সেন্টেজটা 80 থেকে 70 থেকে 80-র মধ্যে রাখবেন, ছবিটা দেখতে ভালো লাগবে। তারপর এটা আপনারা লাইট চিহ্ন উপরে সবুজটা ক্লিক করবেন। তারপরে স্টারে ক্লিক করার পর দেখুন এখানে সেভ বলে একটা অপশান আছে, আপনারা সেভ অপশানে ক্লিক করবেন। তবে আপনাদের ছবিটাও কিন্তু দেখুন আগের থেকে কেবিটা অনেকটা কম হলো। দেখুন 14 কেবি থেকে আমার 6 কেবি হয়ে গেছে, কিন্তু ছবিটা ভালো আছে। তো আপনারা এইভাবে আপনাদের ছবিটা কেবিটা কম করে নেবেন। কম করার পর সেভাবে সিগনেচার কম করার পর আপনারা ফর্মটা যখন ফিল আপ করতে যাবেন তখন আপনারা কিভাবে সেটা আপলোড করবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এটা আমাদের দুটো ছবি আপনারা মোবাইল থেকে দেখলেন আর কম্পিউটার থেকে দেখলেন কীভাবে ছবির কেবি কম করবেন। দেখুন আমি ডিটেলসটা এখান থেকে আপনাদের দেখান দিচ্ছি। দুটো ছবিকে ওপেন করে একটা ছবি আর একটা ছবি দেখুন, এই ছবিটা আমার আগের ছিল। ইয়ার ডিটেলসটা দেখুন দুটার মধ্যে কেবি। তো এরপর আপনারা কীভাবে এটা করবেন, তো প্রথমে আপনার ছবিটা নিয়ে নেবেন ট্রেস ফাইল থেকে। নেওয়ার পর দেখুন এইভাবে ছবিটা এক্সজেক্ট করবেন। এক্সজেক্ট করার পর দেখুন এখানে একটা অপশান দিয়েছে এখন, এই যে ক্লিক ইয়ার সবুজ অপশানটা, এইখানে প্রথমে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে একটা স্যাম্পেল আপনাদের দেখতে পাবেন। তো ওকে অপশানটা পাবেন, এই ওকে অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এখানে একটা টিক চিহ্ন অপশান আছে, টিক চিহ্নটা না দিলে ছবিটা আপলোড করতে পারবেন না। টিক চিহ্নটা দেওয়ার পর ওকে আপলোডে আপনারা ক্লিক করবেন, তবে আপনাদের ছবিটা সঠিকভাবে দেখুন আপলোড হবে। দেখুন বন্ধুরা একদম সঠিকভাবে আপনার 50 কেবির নিচে রাখবেন এবং এইভাবে আপনারা ছবিটা আপলোড করবেন। সেম প্রসেস আপনারা সিগনেচারটা আপলোড করবেন। চয়েস ফাইলে ক্লিক করবেন, তারপর আপনাদের সিগনেচার কোথায় আছে সেখান থেকে আপনারা সিগনেচারটা নিয়ে নেবেন। দেওয়ার পর এখানে ওপেন করবেন সিগনেচারটা। তারপর আপলোড যে অপশানটা আছে এই আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পর কিছুক্ষণ আপনারা ওয়েট করবেন। কিছুক্ষণ ওয়েট করার পর দেখুন আপনাদের একটু ওয়েট করবেন। তারপর আপনাদের এরকম একটা ইন্টারফেস আপনাদের কাছে শো হবে। তো প্রথমে এটা আপনারা মাউসটা একটু টানিয়ে দেবেন দুদিকেই, পুরো যেমন সিগনেচারটা আপনাদের পুরোটা যেমন এটার মধ্যে সাদাটার মধ্যে থাকে। তারপরে সেম এই সবুজ অংশটা যে আছে এইখানে আপনারা ক্লিক করতে হবে প্রথম। তারপরে এই সেরকম স্যাম্পেল একটা আপনারা দেখতে পাবেন যে কীভাবে আপনাদের সিগনেচারটা রাখবেন। তো এই স্যাম্পেলটা দেখার পর ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। তারপরে এখানে একটা টিক চিহ্ন অপশান আছে, টিকটা দিবেন, টিকটা না দিয়ে হবে না। তারপরে ওকে করবেন, ওকে আপলোডে ক্লিক করবেন, তবে আপনাদের এটা সম্পূর্ণ আপলোড হয়ে যাবে। তো এইভাবে আপনারা ছবি আর সিগনেচারটা কেবিটা কম করে এবং আপলোড করবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ। আজকের ভিডিও কিন্তু এতদূর পর্যন্তই ছিল। যদি এই ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, চ্যানেলে প্রথম যদি থাকেন তো সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন যাতে এই ধরনের ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছাতে পারে।